কখনো ভাবতেও পারিনি ঈদের আগের আনন্দটা এভাবে আতঙ্কে রূপ নেবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারাও অনেক ভালো আছেন। ঈদের আর মাত্র 2 দিন বাকি। বেশি দিন সময় না থাকায় আমি একটু তাড়াহুড়ো করেই আমার বাসাটা গুছিয়ে নিচ্ছিলাম। ঘর গোছানো মানে শুধু পরিষ্কার করা নয়, বরঞ্চ ঘরের কোণে থাকা প্রতিটি সৌন্দর্যকে নতুন করে সাজিয়ে তোলা। অগোছালো ঘর গোছানোর মাধ্যমে আমরা আসলে আমাদের নিজেদের জীবনকেও গুছিয়ে নেওয়ার শক্তি পাই। একটি ঘরকে বাড়ি বানিয়ে তোলে আমাদের হাতের ছোঁয়া আর মমতা। গুছিয়ে রাখা ঘর মানেই হলো কিন্তু আমাদের নিঃশব্দ ভালোবাসা। আর আমরা ঘর গুছিয়ে রাখি বলেই কিন্তু আমাদের ভালোবাসা ঘরের প্রতিটি কোণায় লুকিয়ে থাকে। সারা দিনের ব্যস্ততা শেষে যখন নিজের ঘরটাকে গুছিয়ে রাখি, তখন মনে হয় ক্লান্তিগুলো যেন ধুলোর সাথে মুছে গিয়েছে। পরিপাটি ঘর শুধুমাত্র দেখতেই সুন্দর নয়, এটি আমাদের ইতিবাচক প্রভাবও ফেলে। ইফতারের জন্য আজকে বানিয়ে নিলাম তাড়াহুড়ো করে অল্প একটু বিরিয়ানি। যেহেতু আমরা ঈদের আগে ভাবছি এবার মেহেদিটা পার্লার থেকে পরব, আর এখানের একটা নিয়ম আছে, অন্তত 2 দিন আগে পার্লার বুকড করতে হয়। এই জন্য ইফতারিতে আজকে হরেক রকম আইটেম না রেখে একটা আইটেমই আমরা রেখেছি। এছাড়া বাচ্চাদের জন্য খেজুর, লাচ্ছি, শরবত, বিভিন্ন রকমের ফল আর ভাজা পোড়া, এগুলো তো প্রতিদিনই থাকে। আমি রাতের খাবারের জন্য মূলত বিরিয়ানি বানিয়ে নিচ্ছি। ভেবেছিলাম রান্না বান্না শেষ করেই একেবারে রেডি হয়ে নিব, কিন্তু তা আর হলো না। হঠাৎ দেখি বাসায় বাজার নিয়ে হাজির। এগুলো গুছিয়ে রাখতে আমার আরও অনেক সময় চলে গিয়েছে। আর এই যে সবজিগুলো দেখছেন, এগুলো কিন্তু আমাদের নিজের বাগানের সবজি। যাই হোক, এগুলোকে গুছিয়ে রেখে একটু পরে রেডি হয়ে আমরা বের হয়ে গেলাম। অনেক খোঁজাখুঁজির পর আমাদের এই পার্লারটা চোখে পড়ল। এখানে যাওয়ার পর আমরা চাঁদ রাতের দুপুর 12টার দিকে বুক করে নিলাম। ফেরার পথেই হয়ে গেল আমাদের সাথে একটা অপ্রত্যাশিত ঘটনা। হঠাৎ করে প্রচণ্ড জোরে ঝড় উঠে গেল। আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন গাড়িটা কী পরিমাণের নড়ছিল। আমরা তো সবাই অনেক ভয় পেয়ে গিয়েছিলাম আর বেশি বেশি করে আল্লাহকে ডাকতেছিলাম। হঠাৎ মনে পড়লো বাসার তো জানালা খোলা ছিল। বাসায় এসে দেখি পুরো বাসার উঠানের অবস্থা খুবই খারাপ হয়ে আছে। উপরতলার গ্লাস ভেঙে নিচে একদম টুকরো টুকরো হয়ে আছে। এগুলো পরিষ্কার করে নেওয়ার পরে আপনাদেরকে দেখালাম, কারণ যেরকম বাজে অবস্থা হয়েছিল হাতে ফোন নেওয়ার সময়ই হয়ে ওঠেনি। মূলত হাতে ফোন নিয়ে কাজ করতে গেলে অনেক বেশি সময় খরচ হয়। আর বাগানের অবস্থা ছিল খুবই খারাপ। কখনো ভাবতেই পারিনি যে ঈদের মাত্র 2 দিন আগে আমাদের সাথে এরকম একটা ঘটনা ঘটবে। মূলত পাকিস্তানে কিন্তু বৃষ্টি খুবই কম হয়, বছরে একবার বলে কথা। সেখানে হঠাৎ করে এত জোরে বৃষ্টি আসলে কখনো কল্পনাও করতে পারিনি। এখানের আরও একটা খারাপ দিক আছে, অল্প কিছুক্ষণ বৃষ্টি হলেই এখানের রাস্তাঘাট পুরো ডুবে যায়। বাচ্চারা স্কুলে থাকা অবস্থায় যদি কখনো ঝড় বৃষ্টি শুরু হয় বা সামান্য বৃষ্টিও শুরু হয়, সাথে সাথে স্কুল থেকে বাবা মাদের ফোন করে বাচ্চাদের নিয়ে যেতে বলে। নয়তো যে যে জায়গায় থাকে সেখানেই আটকে যাওয়ার সম্ভাবনা থাকে। পাকিস্তানের সব কিছু ভালো হলেও শুধুমাত্র এই একটা দিক দিয়ে আমার খারাপ লেগেছে, কারণ এখানে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। সবচেয়ে বেশি খারাপ লেগেছে আমার পছন্দের কিছু গাছ একেবারেই ভেঙে গেছে। তারপরেও রুমে এসে আমি ভাবলাম এইরকমভাবে যদি চটজলদি কাজগুলো ভ্যানিশ হয়ে যেত কতই না ভালো হতো। যাই হোক, গুছাতে কিন্তু আমার অনেক সময় লেগেছে। যেহেতু রাতের জন্য বিরিয়ানি করেছিলাম, কিন্তু বাচ্চাদের সাহেরির জন্য কিছু ছিল না, তাই রাতেই অর্ডার করে নিয়েছিলাম এই পিৎজাটা।
এইটা কিন্তু প্রায় 20 ইঞ্চি লম্বা পিৎজা। আমরা কিন্তু বাংলাদেশে সবাই পিৎজা খাই, কিন্তু এখানকার পিৎজার সাইজগুলো কিন্তু অনেক বড় হয়। এত খাটাখাটনির পর যখন পছন্দের খাবারগুলো সামনে আসলো, তখন সব ক্লান্তি আমার এক নিমিষেই দূর হয়ে গেল। খাবারের তৃপ্তি মানেই মনে শান্তি। আপনাদেরও কি তাই? দেখুন আমার পুরো বাসার কি একটা হাল হয়ে আছে। বাহিরে কাপড়গুলো সব ভিজে গিয়েছিল, তাই সব রুমের ভিতরেই ছাড়িয়ে দিতে হলো। কিছুই করার নাই, নয়তো তো কাপড় দিয়ে দুর্গন্ধ বের হয়ে যাবে। তবে আল্লাহর অশেষ রহমতে আমাদের বড় কোনো ক্ষতি হয়নি। বিপদ কিন্তু আসতেই পারে, কিন্তু দিন শেষে সুস্থ থাকাটাই হচ্ছে আসল। সকালে ঘুম থেকে উঠেই আমি প্রথমেই চলে গেলাম আমার বাগানে। আমার তো খুব মন খারাপ হচ্ছিল। আমার অনেকগুলো পছন্দের গাছ নষ্ট হয়ে গিয়েছে, যেটা আমি কিছুতেই মানতে পারছিলাম না। গত ভিডিওতে আমি কত যত্ন করে আপনাদেরকে আমার এই ভুট্টা গাছটা দেখিয়েছিলাম। ভুট্টা গাছে কিন্তু ফুলও চলে আসলো, কিন্তু এবার একবারে ঝড়ের কবলে গোড়া থেকেই গাছটা ভেঙে গেল। মরিচ গাছটাও একেবারে নষ্ট হয়ে গিয়েছে। এছাড়া পুরো বাগানে বড় বড় ডাল ভেঙে পড়ে আছে, যেটা আমি একেবারেই মানতে পারছিলাম না। আর যারা গাছপ্রিয় মানুষ তারাও আমার ভিডিওটা দেখে কষ্ট পাবে। তবে যা হয় ভালোর জন্যই হয়। আমি সব কিছুতে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। এই হচ্ছে আমার স্ট্রবেরি গাছ। আর এখানে কিছু কিছু ফুল গাছও আমি স্ট্রবেরি গাছের সাথে লাগিয়ে দিয়েছি। ফুলগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছে। জানেন তো, এই গাছগুলোই কিন্তু আমার প্রতিদিনের সঙ্গী। ঝড়ে হয়তো একটু লণ্ডভণ্ড হয়েছে, কিন্তু এই যে আবার নতুন করে পাতা মেলেছে, এটাই তো জীবন। একটু যত্ন আর ভালোবাসা পেলে প্রকৃতি আমাদেরকে উজাড় করে দেয়। ঝড় বৃষ্টি আসলেও গাছ যেমন মাটি আঁকড়ে ধরে দাঁড়িয়ে থাকে, আমাদের জীবনটাও কিন্তু ঠিক তেমনই। জীবনে বাধা আসবেই, কিন্তু টিকে থাকাটাই হচ্ছে আসল সৌন্দর্য। ইটের চার দেয়ালের মাঝে আমার নিঃশ্বাস নেওয়ার সবচেয়ে সুন্দর জায়গাই হচ্ছে এই বাগানটা। এই দেখুন মাশাআল্লাহ আমার বাগানে কত কত স্ট্রবেরি চলে এসেছে। আর এই ঝড়ের মধ্যে সবচেয়ে বেশি ভয় পেয়েছে আমাদের আদরের মিঠু। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।